বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বন্যার্তদের সহায়তায় জমা হওয়া গণত্রাণের টাকাকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড। টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? এই কথাটার মধ্যে কিন্তু অনেক যুক্তি আছে। দেখেন, আমার ত্রাণ লাগবে এখন, আমার খাওয়া লাগবে এখন, ঘুমানো লাগবে এখন। আমি 5 বছর পরে এই ত্রাণের টাকা নিয়ে কি করব? আপনারা জানেন যে গণত্রাণের টিএসসিতে 11 কোটির উপরে টাকা উঠেছিল। সেখান থেকে এখনও পর্যন্ত 9 কোটি টাকা আছে, সেটা ব্যাংকে রেখেছে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এটা বলেছে গতকাল তার একটি স্ট্যাটাসে। তো কেন তিনি ব্যাংকে রাখবেন এই ত্রাণের টাকা? যেহেতু যেখানে যেখানে পানি এখন কমে গেছে সেখানে তাদেরকে পুনর্বাসনের জন্য ঘর তৈরি করা। এই বন্যায় অনেকের ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। প্রথমত তাদের ঘর তৈরি করে দেওয়া, এরপর তাদের অর্থ সহযোগিতা করা। তো এই সময়টাতে যদি তাদেরকে সাহায্য করা না যায়, তাদের এই ত্রাণের টাকা না দেওয়া যায়, তাহলে ব্যাংকে রাখার কারণটা কি? এই টাকা কি আরও 5 বছর পরে দিবে? এটা কিন্তু সারা জনগণের প্রশ্ন। যারা ত্রাণ টাকা দিয়েছে, জমানো টাকা, তাদের ব্যাংক ভেঙে দেওয়া টাকা এবং তাদের অনেক শখের টাকা পয়সা এই ত্রাণ তহবিলে দিয়েছে, তাদের অবশ্যই দুশ্চিন্তা হবে। এখানে হাসনাত আবদুল্লাহ বলছেন যে ত্রাণ সহযোগিতায় যে অর্থ আমরা পেয়েছি সব পয়সার হিসাব দিব। এখানে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। দুশ্চিন্তা অবশ্যই করবে যারা তাদের এই টাকাগুলো ত্রাণ তহবিলে দিয়েছে, তাদের অবশ্যই দুশ্চিন্তা হবে। এই টাকা ত্রাণ তহবিলে দিয়েছে বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য, কোনো রাজনৈতিক তহবিলে কিন্তু দেয় নাই। তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে একটি বক্তব্য শুনবো এবং হাসনাত আবদুল্লাহ কী বলেছে এই ত্রাণের টাকা ব্যাংকে রাখা নিয়ে সেটাও আমরা শুনবো। আর আপনাদের কি মন্তব্য? আসলে কি এই ত্রাণের টাকাগুলো ব্যাংকে রাখা তাদের উচিত হচ্ছে? কমেন্টসে একটু জানাবেন। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বন্যার্তদের সহায়তায় জমা হওয়া গণত্রাণের টাকাকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজকে যখন আমরা শুনি যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, তাহলে আমি বিশ্বাস করব কাদের? যাদের বিশ্বাস করে আমার মায়েরা, বোনেরা। তারা একটা জবাব দিয়েছে। জবাব, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগুড়ে। বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? আমার কথা ওইটা না। যে কাজের জন্য যেটা, সেই কাজে সেটা ব্যয় করতে হয় এবং তৎক্ষণাৎ। এটা তাৎক্ষণিক ছিল। যারা কিনা ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভেঙে আপনাকে টাকা দিয়ে আসছে, যে ছেলেটা একটা সাইকেল কিনবে করে দিনের পর দিন টাকা জমিয়েছে, 5-6-এ পড়া একটা ছেলে তার বিবেকে, তাড়নায়, আবেগের জায়গা থেকে সে ব্যাংকটা ভেঙেছে, দিয়ে আসছে, কষ্ট দেখে মানুষের, এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে। সো একটা মানুষকে প্রমাণ পাওয়ার জন্য কিন্তু 1 টাকাই যথেষ্ট। কোটি টাকা হলে সবাই চুরি করে। এখন আসেন যে হাসনাত আবদুল্লাহ কি বলছে এই ত্রাণের টাকা ব্যাংকে রাখা নিয়ে। ত্রাণের টাকা ব্যাংকে কেন? ত্রাণ তহবিলে বেশিরভাগের টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তহবিল ও সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগ জমা রাখা হবে। বিবিসিকে বাংলায় এই আন্দোলনের সমন্বয়ক বলেছেন বিবিসি বাংলায়। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কি? কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বলে তিনি এই মন্তব্য করেছেন। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে ব্যয় কবে করবে? এখন কেন ব্যাংকে রাখা হয়েছে? সে টাকা ব্যাংকের থেকে তুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, এই বন্যায় ভেঙে চুরে গেছে, যাদের অর্থ সহযোগিতা দরকার, সেটা সাহায্য করতে হবে। এটা কিন্তু দেশের মানুষ এমনিতেই দেয় না, এই টাকাগুলো ব্যাংকে রাখার জন্য কিন্তু কেউ দেয় নাই। জনগণে এখন কিন্তু একটা প্রশ্ন, কেউ বলছে না যে টাকাগুলো মেরে খাবে, কিন্তু অনেকের মনে সন্দেহ হচ্ছে যে তাদের এই জমানো টাকা, তাদের এই শখের টাকাগুলো যে ত্রাণ তহবিলে দিয়েছে বন্যার্তদের সাহায্যের জন্য, সেই টাকা কেন তিনারা তাদের ব্যাংকে রাখবে? আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজ দেওয়ার জন্য কিন্তু ভাবছিলেন, এটা বলছে।
তিনি আরও বলছেন যে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যয় করার পরিকল্পনা জানিয়েছেন। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি। বিবিসি বাংলাকে এইসব তথ্য দিয়েছে হাসনাত আবদুল্লাহ। মূলত জনগণের একটাই প্রশ্ন যে এই টাকাগুলো যেহেতু এখন অনেক জায়গাতে বন্যা চলে গেছে, পানি সরে গেছে, সেই অঞ্চলে যাদের ঘরবাড়ি ভেঙে চুরে গেছে, নিম্ন স্তরের লোকজন তাদের ঘরবাড়ি বা পুনর্বাসনের জন্য ঘরবাড়ি তৈরি করে দেওয়া, অর্থ সহযোগিতা করা, যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখনও কেন তিনারা সেখানে নামছে না? এবং এই সাথে সাথে অনেকেরই মন্তব্য যে তিনারা যে তাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় জেলায় যে সভা সমাবেশ করছে সেখানে কি এই টাকা ব্যয় করছে? এই প্রশ্নের উত্তরেও তিনি কি বলছেন আমরা যদি একটু দেখি যে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে তিনি নিশ্চিত করেছেন। কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করেছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব বলছেন হাসনাত আবদুল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াতের থাকার খরচ, অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসে এদের? অনেকে কিন্তু প্রশ্ন তুলছে যে তাদের আয়ের উৎসটা কী, তারা এত টাকা পাচ্ছে কোথায়? বিভিন্ন জেলায় যে সফর করছে। এই জায়গায় বলে রাখা ভালো, অনেকেই প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি। বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না। সেটি হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে, একদম আন্দোলনের প্রথম দিন থেকেই। কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে। কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে, তারপর হচ্ছে অর্থ দিয়ে, ওই যে পানি দিয়ে, খাবার দিয়ে, ব্রেড, কলা, বনরুটি এগুলো কিনে দিয়ে, মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে। ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে। কীভাবে হেল্প করছে? কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে, কেউ হয়তো খাবার ম্যানেজ করে দিচ্ছে, কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে। এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে। আপনারা জানেন যে একসময় কয়েকদিন আগেই হয়তো বা চট্টগ্রাম না কোনো একটি জেলায় হাসনাত আবদুল্লাহ গিয়েছিল, সেখানে একজন ছাত্রলীগ বা কৃষক লীগ তাদের বাসাতে কিন্তু তিনি অবস্থান করেছিল, তাদের গাড়ি নিয়ে কিন্তু তিনি চলাফেরা করেছিলেন। সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, যেহেতু বিগত দিনগুলোতে হাসনাত আবদুল্লাহ এবং এই যে সার্জিস আলম ছাত্রলীগের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এখনও পর্যন্ত কিন্তু তাদের বিষয়ে জনগণ পুরস্কার হতে পারছে না, বা এখন কিন্তু একটা অন্যরকম তাদের সন্দেহ চোখে দেখছে অনেকেই। কারণ এই যে নতুন দল গড়ে তুলবে এবং বিএনপি তাদের উপরে অনেকটাই ক্ষিপ্ত, কারণ এই যে তারেক রহমানকে নিয়েও কিন্তু কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, এমনটা অভিযোগ তুলেছিল বিএনপি। তো মূলত ত্রাণের টাকা বন্যাতদের সাহায্য করতে হবে, ঘরবাড়ি যাদের ভেঙে চুরে গেছে তাদের পুনর্বাসনের জন্য খুবই দ্রুত কাজে লাগতে হবে। এ টাকা ব্যাংকে ফেলে রেখে তো কোনো লাভ নাই। এটা শুধুমাত্র একটা বিশৃঙ্খল বা সন্দেহ চোখে দেখা ছাড়া আর কিছুই মনে হবে না জনগণের, কারণ এ টাকা ফেলে রাখার জন্য কিন্তু জনগণ দেয় নাই। দর্শক সবাই ভালো থাকবেন, আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। আল্লাহ হাফেজ।